আমার বাবার ক্যান্সার অবস্থা, ইমার্জেন্সি অবস্থা। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। সেই হিসেবে দেশের রেমিটেন্সের একটি বড় অংশের যোগান দেয় মালয়েশিয়ার বাংলাদেশি শ্রমিকরা। যে শ্রমিকদের পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, তারাই এখন অনিশ্চয়তায় দিন পার করছেন। বৈধভাবে মালয়েশিয়ায় গেলেও বাংলাদেশ হাইকমিশনের সিন্ডিকেটের কারসাজিতে বৈধতা হারানোর শঙ্কায় মালয়েশিয়ান প্রবাসী শ্রমিকরা। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি এমআরপি পাসপোর্ট করতে দালালের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম। দীর্ঘদিন হয় আমি আমার পাসপোর্ট পাই না। অনলাইনে সার্চ দিলেও কোনো কিছু হয় না আর কি। দালাল একের পর এক কথাবার্তা বলে আমি হয়রানির শিকার হতেছি দীর্ঘদিন থেকে। প্রায় 5 মাস আগে আমি একটা পাসপোর্ট জমা দিচ্ছি, আমি এখন এটা পাই নাই। প্লাস অনেক ঘুরতেছি, ওই পর্যন্ত আমার থেকে প্রায় 650 টাকা দিচ্ছে। এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে চাই, এই দালালের সিস্টেমটা জানি বন্ধ করে দিয়ে আমাদের সরাসরি আমাদের পাসপোর্ট আমাদের হাতে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, আবার অনেকের কয়েক মাস মেয়াদ আছে। এ অবস্থায় মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে মেয়াদ বৃদ্ধির আবেদন করলেও সিন্ডিকেটের হাতে জিম্মি এসব শ্রমিকরা। দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় ও দিনের পর দিন হাজিরা দিয়েও কোনো সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের। আমার বাবার ক্যান্সার, কোলন ক্যান্সার। প্রতি মাসে আমার 30,000 40,000 টাকা করে আমার হসপিটালে বাইরে বিল দিতে হয়। এখন এরা কি বলতেছে? এরা বলে আজকে নাই কালকে আপনার পাসপোর্ট প্রিন্ট হয় নাই, আপনার এটা হয় নাই, আপনার সেটা হয় নাই। 6 মাসের আমার ভিসা অলরেডি 6 মাস মেয়াদ শেষ। আপনি দেখেন, দীর্ঘদিনের এই জটিলতার নিরসনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলনও করেছে প্রবাসী শ্রমিকরা। তবে শ্রমিকদের এই আহাজারি কান্না অসহায়ত্বের কোনো সমাধান না দিয়ে তাদের ওপর চড়াও হয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা। নিজেদের ন্যায্য দাবি নিয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে গেলে এভাবেই রেমিটেন্স যোদ্ধাদের কলার ধরে লাঞ্ছিত করেন পাসপোর্ট ও মিডিয়া উইংয়ের প্রধান মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন। অভিযোগ রয়েছে, কিয়ামুদ্দিনের নেতৃত্বেই কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে সিন্ডিকেট গড়ে তুলেছে তার চক্র। সাম্প্রতিক সময়ে কিয়ামুদ্দিনের অফিস সহকারী মনজিল হোসেন রাতুলের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবেই বলছেন কিয়ামুদ্দিনের এসব শ্রমিকদের নিয়ে ভাবার সময় নেই, তিনি ভিআইপিদের নিয়ে ব্যস্ত। আপনার কি মনে হয় না যে কিয়াম স্যার ওইভাবে পাচ্ছে না? মনে হয় না? আমার স্যারে কোনোদিন মনে হয় 10 মিনিটও বলতে পারে না। ওই আইডিটা আমার কাছে থাকতো এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল, সেই আইডিটাও আমার একটা সহকর্মীর কাছে থাকতো। মানে হের কত লোকে সে ভিআইপি নিয়ে ব্যস্ত, ইয়ে নিয়ে ব্যস্ত, কিন্তু এই রিওর কাজ, ম্যানুয়াল রিভিউর কাজ, এপ্রুভারের কাজ এটাই আমার অ্যাসিস্ট্যান্টরা করবে, ওরা তো আমারই লোক। কিয়ামুদ্দিনের অফিস সহকারী রাতুল এই অডিও কথোপকথনে বলছেন, তার রেফারেন্সে কোনো শ্রমিকের কাগজ পাঠানো হলে তা যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এই কাজ বাবদ তাদেরকে অর্থ প্রদান করার কথাও বলেন রাতুল, আর এই অর্থকে তিনি ঘুষ বলতে রাজি নন। রাতুলের ভাষায় অবৈধ অর্থ লেনদেন একটি উপহার। রাজনৈতিক কিছু গিফট থাকবে না তা তো না, এটার জন্য আপনি ঘুষ না। সে আজকে 20টা লোক পাঠাইছে, আপনি সুন্দর মতো দায়িত্ব নিয়ে সবকিছু করে দিলেন। এটা তো এমনি আমার দায়িত্ব। আমি অ্যাজ এ হাইকমিশনের একজন হিসেবে তো এটা তো এমনি আমার দায়িত্ব। তার কথা হলে সে যদি একজনের কাছে 10 টাকা নিয়ে থাকে তাহলেই করবে, কিন্তু ওই দালালের মধ্যস্থকারিতা ছাড়া কোনো লোকই আমাকে বাংলাদেশে যারা ওয়ার্কার আছে কোনো লোকই নিজে যায় না ভাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী আমলে নিয়োগ পাওয়া কিয়ামুদ্দিন ও তার সহকারী রাতুলের সখ্যতা ছিল ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রীদের সঙ্গে। ফাঁস হওয়া অডিও রেকর্ডে রাতুলকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম, আসাদুজ্জামান কামাল সহ বেশ কয়েকজন এমপি মন্ত্রীর সঙ্গে পরিবারের মতো সম্পর্ক তাদের, তাই ঘুষ লেনদেন তাদের কাছে কোনো বিষয় না। স্যার আপনি এইটাও জানেন যে আমার যদি হাইকমিশনার যদি অর্ডার করে দেয়, আমি হাইকমিশনারে যে কোনো মুহূর্তে ফোন দেওয়ার মতো রাখি। স্যারে জানে যে 2-3টে মন্ত্রী হলে আমাকে ফ্যামিলির মতো আর কি। তারপর বাহাউদ্দিন নাসিম, আসাদুজ্জামান কামাল, তারপর আমাকে ওই যে এটা বরিশালের, এরা হইল আমাকে ফ্যামিলির আত্মীয়স্বজনের মতো। স্যারে সবই জানে আমার হিস্ট্রি। কিয়ামুদ্দিনের সহকারী রাতুলের এমন কথোপকথন ফাঁসের পর তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। নোটিশে বলা হয়, রাতুলের কথোপকথন থেকে প্রতীয়মান হয় যে তিনি সরাসরি পাসপোর্ট সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
মালয়েশিয়ার শ্রমিকদের ভোগান্তি কমাতে গত বছর পাসপোর্ট সেবা চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমআরপি পাসপোর্ট শ্রমিকদের জন্য জটিল হওয়ায় এই কার্যক্রম চালু করা হয়। তবে এখানেও অনিয়মের আশ্রয় নিয়েছে কিয়ামুদ্দিন ও তার সহযোগীরা। গত 6 মাসে 60,000-এর বেশি আবেদন জমা পড়লেও মাত্র 20,000 শ্রমিককে পাসপোর্ট দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এ অবস্থায় শ্রমিকরা অভিযোগ করেছেন, কিছু অসাধু কর্মকর্তা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে হাইকমিশনে সক্রিয় রয়েছেন। হাইকমিশনকে দালাল ও সিন্ডিকেট মুক্ত রেখে শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে কাজ করার দাবি জানিয়েছেন তারা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।